ওমর ইবনুল খাত্তাব নিজের পরিচয় লুকিয়ে রেখে সে বলে, মা আমি একজন পথিক, পরিচয় আমাকে দিতে হবে। বিষয়টি এমন নয়, আমি জানতে চাই কিসের আওয়াজ ভেতরে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কান্না করছে, এ কান্নার অর্থ কি, এ কান্নার কারণ কি? শহীদের বিধবা স্ত্রী বলে, দেশের প্রেসিডেন্ট কি আমাদের খবর রাখে না? দেশের প্রধানমন্ত্রী কি আমাদের খবর রাখে না? আজকে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, তিনটা বাচ্চা নিয়ে অনাহারে অর্ধাহারে আমি আজ 3 দিন পড়ে আছি। 3টা রাত 3টা দিন বাচ্চাদের মুখে কিছু দিতে পারি না। এখানে যারা বাবা আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মারা আছেন, একটাবার চিন্তা করে দেখুন, সন্তানের মুখে যদি কোনো বাবা, সন্তানের মুখে যদি কোনো মা খাবার তুলে দিতে না পারে, ওই বাবার কষ্ট হয় কি হয় না? ওই মায়ের কষ্ট হয় কি হয় না? নিজে কষ্ট করতে পারে, সব কষ্ট বরদাস্ত করে নিতে পারে, সন্তানের খালি মুখ দেখতে পারে না। শহীদের বিধবা স্ত্রী বলে, পথিককে তুমি তোমার পরিচয় জানি না, তবে তুমি যেহেতু জানতে চেয়েছো এজন্য বলি। আজকে 3টা বাচ্চা আমার, বড় বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় মা মা করে চিৎকার করছে, মেজ বাচ্চাটা মা মা করে চিৎকার করছে, আর ছোট বাচ্চাটা ঘুমিয়ে গেছে। একটা পর্যায়ে মেজ বাচ্চাটাকে সান্ত্বনা দিচ্ছি, বাবারা কাঁদিস না, আমি খাবার রেডি করতেছি, তৈরি হয়ে তোকে খাওয়াবো। আসলে ভাই আমার ঘরে আটা নাই, চাল নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটা হাড়ির ভেতরে, একটা পাতিলের ভেতরে কয়েকটা পাথর দিয়ে জাল দিতেছি, কিয়ামত পর্যন্ত পাথর জ্বলতে থাকবে। 3 বাচ্চা নয়, একটা বাচ্চার মুখে 1 লুকমা খাবার দিতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব বলে, মা অপেক্ষা করো, ইন্তজার করো, আমি আসছি। আরে তুমি কে? ওমর কি দেখে না? প্রেসিডেন্ট কি দেখে না? ওমরের দায়িত্ব কি এটা ছিল না? আমার ঘরে আসবে, আমার বাচ্চাদের খবর নিবে, আমার সংসারের খবর নিবে। ওমর ইবনুল খাত্তাব নিজের পরিচয় লুকিয়ে রেখে সোজা সরকারি গোডাউনে গিয়ে গোডাউনের সামনে দাঁড়িয়ে খাদেম আসলামকে ডেকে বলে, আসলাম দরজা খোলো। গোলাম আসলামকে ডেকে বলে, আসলাম দরজা খোলো। পিএস আসলামকে ডেকে বলে, আসলাম দরজা খোলো। আসলাম দরজা খুলে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব ভেতরে প্রবেশ করেছে। ভেতরে প্রবেশ করার পরে ওমর ইবনুল খাত্তাব বলে, আসলাম আটার বস্তাটা বের করো। আসলাম আটার বস্তা বের করেছে। ওমর বলে, আসলাম এই আটার বস্তা তার মাথায় উঠাও, তবে তোমার মাথায় নয়, আমার মাথায় উঠাও। আসলাম বলে, না আমিরুল মুমিনিন, না খলিফাতুল মুসলিমিন, আমি আপনার খাদেম, আমি আপনার পিএস, আমি আপনার বডিগার্ড, আমি থাকতে আটার বস্তা আপনার মাথায় নয়, আমার মাথায়। ওমর ইবনুল খাত্তাব বলে, না 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 না, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ওমর আমি তোমাকে অর্ধ জাহানের বাদশা বানিয়েছিলাম, আমি তোমাকে নবীদের শ্বশুর বানিয়েছিলাম, কোরআনের 22 জায়গায় তোমার মানসা মোতাবেক আয়াত নাযিল করেছিলাম। রাসূলুল্লাহর পরে দুনিয়াতে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। এত বড় মর্যাদা, এত বড় সম্মান। আমি একজন সাধারণ রাখাল ছিলাম, আমি উটটাও ঠিক মতো চড়াইতে পারতাম না, আমার আব্বার জন্য আমাকে বকা দিতেন। আজকে আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়াই দাঁড়াবে না। সুতরাং আসলাম, আটার বস্তা তোমার মাথায় নয়, আটার বস্তা আমি উমারের মাথায় উঠায় দাও। ওমর ইবনুল খাত্তাব আটার বস্তা নিয়ে ছুটছে, খাদেম আসলাম পেছনে পেছনে। আসলামকে দেখে বলে, ওমর, ওমর আসলামকে দেখে বলে, আসলাম আমি আটা নিয়েছি, তুমি কিছু গোশত নাও, ঘি নাও। ও দূরে দেখো এক বিধবার বাড়ি, এক শহীদের বিধবা স্ত্রী ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে কান্না করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। বাচ্চাদের কান্না আকাশ বাতাস ভারী হয় কিনা? আরে বেশি দূরে যেতে হবে না, গতকালকের ঘটনা। কবে? গতকালকের ঘটনা। ঢাকার মেট্রো রেল দেখছেন আপনারা কেউ? ঢাকার মেট্রো রেলের নিচ দিয়ে আবুল কালাম নামক এক ছেলে, এই তো শরীয়তপুরে বাড়ি, সে নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
কে জানতো এই হাঁটাটাই তার জীবনের শেষ হাঁটা। আজকে স্ত্রী কান্না করে, সন্তান আব্দুল্লাহ কান্না করে, মেয়েটা কান্না করে। কে আমাদের চকলেট কিনে দিবে? কে আমাদের লজেন্স কিনে দিবে? কে আমাদের জন্য কেক আনবে, বিস্কিট আনবে? কে আমাদের কোলে দিবে? কে আমাদের চুমু দিবে? কে জানতো আবুল কালাম জীবনের শেষ দিন গতকালকে অতিবাহিত করবে? ফার্ম গেটের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ উপর দিক দিয়া বেয়ারিং এর প্যাড খুলে মাথার উপরে পড়ে জায়গায় বেচারা শেষ হয়ে গেছে। এই তো জীবন না আসলাম। সুতরাং আটা আমি নিচ্ছি, ঘি আর গোস্ত তুমি নাও। হযরত ওমর হাঁটছে, পিছনের পিছনে আসলাম হাঁটছে। ঠিক শহীদের বিধবার স্ত্রীর ঘরের সামনে গিয়ে ওমর ইবনুল খাত্তাব বলে, মা দরজা খুলো। দরজা খুলে দিয়েছে, আটার বস্তা ভেতরে ঠেলে দিয়েছে। মা, বাচ্চাদের জন্য রুটি বানাও, গোস্ত পাকাও, তাদের খাওয়াও। ওমর হেল্প করছে, গোস্ত রুটি পাকাচ্ছে। একটা পর্যায়ে গিয়ে ফজরের আযানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার বলে না? কয়বার বলে? কয়বার বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারজন বড় বড় ফেরেশতা আছে। কয়জন? একজনের নাম জিবরিল আমিন, আরেকজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নাম আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়া সৃষ্টি, মানুষ সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা জিবরিলকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাও একটু মাটি আনো, এই মাটি দিয়ে আমি কি করব? আদম বানাবো, মানুষ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাবার পরে জমিনকে বলে, চলো আমি একটু মাটি তোমার থেকে নিয়ে যাব। আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিয়েছেন। জমিন বলে, না না না, এই মাটি দ্বারা কিছু মানুষ জান্নাতি হবে, কিছু মানুষ জাহান্নামী হবে, অতএব আমার একটা অংশ জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করব না। ইসরাফিলকে পাঠিয়েছেন, একই জবাব, না হবে না। মিকাইলকে পাঠিয়েছেন, একই জবাব, হবে না। সর্বশেষ আজরাইল আসছে। জমিন বলে, জিবরিলকে যা বলে বিদায় দিয়েছি তোমাকেও তাই, ইসরাফিলকে না বলে দিয়েছি তোমাকেও তাই, মিকাইলকে না বলে দিয়েছি তোমাকেও তাই। আজরাইল বলে, আমার কি ওনাদের মতো মনে করছে? আল্লাহ কইছে দিতে, আর তুমি যাবা না, ইচ্ছার কথা নাকি? দিছে থাবা। এক থাবা দিয়া মাটির পিঠের উপরে 20 কোটি বর্গ মাইলের এই দুনিয়া। বলে, হুজুর এক কথা বলে কি? টুক 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 করে পেছনে বাইরে বাচ্চা, একটা লোক একটু গিয়ে বাচ্চাদের থামা। জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল কত বড় এটা বোঝাচ্ছি। প্রশ্ন করতে পারেন, একটা থামা দিয়া পুরা জমিনের উপরে কেমনে এটা সম্ভব? সরকার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন একবার নয়, একাধিকবার এসেছে। সব সময় দেহিয়া কলবি সুরতে আসতেন। হঠাৎ একদিন নবীজি বলেন, আমি তোমার আসল আকৃতি দেখতে চাই। জিবরিল বলেন, পূর্ব আকাশের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকিয়েছেন। জিবরিল তার আসল আকৃতির কিছুটা প্রকাশ করেছে। নবীজি দেখেন একটা কালো পর্দা আকাশ থেকে নেমে গেছে, যেটার মাথা আকাশের সাথে লেগে গেছে, নিচের অংশ জমিনের সাথে লেগে গেছে। কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুকে দেখেছেন? কায়া দেখছে একটা কালো পর্দা। কয়, আল্লাহ তাআলা আমাকে 600 পাখার পর ডানা দান করেছেন। কত কত? আল্লাহ তাআলা আমাকে 600 ডানা দান করেছেন। মাত্র একটা ডানা। কয়টা? মাত্র একটা ডানা বের করেছি। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এক ডানায় ছেয়ে গেছে। বাকি আরো 599টা ডানা বাকি আছে।
এই হলো জিবরিল আমিনের অবস্থা। মিকাইল যিনি পানির ইন্তজামে আছে, মেঘমালার ইন্তজামে। মিকাইল আপনার দুনিয়ার যত পুকুরের পানি, যত দিঘির পানি, যত নদীর পানি, যত উপসাগরের পানি, যত সাগরের পানি, যত মহাসাগরের পানি, পুরা দুনিয়াতে ৭৩ ভাগ পানি আর ২৩ ভাগ মাটি। এই ৭৩ ভাগ সব পানি যদি মিকাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, বেশি থেকে বেশি কাঠ পর্যন্ত আসবে, তার আগে সব শেষ। আগামী বছর বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। বাঁশি দেখছেন কি আপনারা? ছিদ্র থাকে না বাঁশি? একটা ছিদ্রের ভেতরে পুরা দুনিয়া ঢুকাই দিলেও আরো জায়গা বাকি থাকবে। এরকম ইসরাফিলের বাঁশির ছিদ্র 11টা। কয়টা? ইমাম গাজালি বলেন আমার কথা না, 11টা ছিদ্র, একটার ভেতরে গোটা দুনিয়া। তাহলে ইসরাফিলের বাঁশিটা কত বড়, আর ওই ইসরাফিল কত বড়, আর যে রব্বে করিম রব্বে কায়নাত ইসরাফিলকে বানিয়েছেন তিনি কত বড়। জিবরাইল এত বড়, যিনি জিবরিল বানিয়েছেন তিনি কত বড়। আজরাইল এত বড়, যাকে আল্লাহ বানিয়েছেন তিনি কত বড়। শুধু জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নয়, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা জিনিস। এই মাটি কত শক্তিশালী। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ হজম করে ফেলে এই মাটি। তখন করার সাথে সাথে খেয়ে ফেলে কি এই মাটি। তাহলে এই মাটি কত শক্তিশালী। এজন্যই তো সূর্যের তাপ যখন পড়ে মাটির উপরে, মাটির হজম শক্তি বেড়ে যায়। ডাক্তাররা বলে খাবারের পরে ঠান্ডা কিছু খাওয়া না, খাবারের পরে গরম কিছু খাবার, তাড়াতাড়ি হজম হয়ে যাবে। মাটির কত শক্তি সব হজম করে ফেলে। পানির কত শক্তি বেড়িবাঁধ ভেঙে ফেলে না, ফেলে না? পদ্মার বাড়ির ভাঙ্গরে বাড়ি সব শেষ হয়ে যায়। তাহলে মাটির, পানির কত শক্তি। আগুনের কত শক্তি, লোহাকে গলায় ফেলে। বাতাসের কত শক্তি, টন টন মেঘমালা নিয়ে বাতাস উড়ায় দেয়। আসলে এই বাতাসের শক্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগুনের চেয়ে আমার মালিকের শক্তি বেশি। কিন্তু এটা মুসলমানরা বুঝলেও কিছু মানুষ বুঝে না, বিধায় আগুনের পূজা করে। মুসলমানরা বুঝে, কিছু মানুষ বুঝে না, বিধায় পানি ওই গঙ্গার পূজা করে। শক্তি কি পানির না মালিকের? সুতরাং বাতাসের শক্তি না, আগুনের শক্তি নয়, বাতাসের শক্তি নয়, মাটিরও শক্তি নয়, পানিরও শক্তি নয়, শক্তিকার জিবরিল আমিন নয়, মিকাইল নয়, ইসরাফিল নয়, আজরাইল নয়, শক্তিকার। এজন্য 4 বার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কৃষক আসো, ও শ্রমিক আসো, ও মজদুর আসো, ও রিক্সাওয়ালা আসো, ও ঠেলাওয়ালা আসো, ও মাছওয়ালা আসো, ও জেলে আসো, ও সাধারণ লোক আসো। তোমার এই দুনিয়া বড় নাই, আল্লাহ বড়। আওয়াজ করে বলুন কে বড়? মহব্বতের সাথে বলুন না আল্লাহ। দিল থেকে বলুন আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ। দর্দ দিল কিসসে কাহো, दर्द दिल किससे कहो, कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। মনের ব্যথা কাকে বলি কেউ তো বুঝে না, মালিক তুমি ছাড়া সত্যিকার অর্থে সাহায্যকারী আর কেউ নাই। আসল বন্ধুকে আরে দুনিয়াতে স্ত্রীর জন্য কত কিছু করেন, সন্তানের জন্য কত কিছু করেন, মা বাবার জন্য কত কিছু করেন, বন্ধু বান্ধবের জন্য কত কিছু করেন। সাথে আঘাত লাগলে 1 মিনিট লাগে না ছুঁড়ে ফেলতে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক?
দুনিয়াটা স্বার্থের জন্য, এ দুনিয়াটা অর্থের জন্য, এ দুনিয়াটা ধোঁকা আর ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে মানুষ মনে করে এ দুনিয়াই সব, দুনিয়াই সব, শুধু চক্ষু দুইটা বন্ধ হতে দেরি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি বাবার লাশ দাফন করে না সন্তানেরা সম্পদ ভাগ না হওয়া পর্যন্ত। বাবার লাশ দাফন হচ্ছে না। আরে যেই বাবার পয়সায় তুমি পয়সাওয়ালা, যেই বাবার সম্পদে তুমি সম্পদওয়ালা, যেই বাবার জমি দিয়ে তুমি জমিওয়ালা, যেই বাবার বাড়ি দিয়ে তুমি বাড়িওয়ালা, আজকে সেই বাবাকে দুনিয়ার জন্য তুমি দাফন করতে পারছো না। একটাবার চিন্তা করো দুনিয়ার মুসলমানেরা, একটাবার চিন্তা করো আখিরার মুসলমানেরা, আসল কি দুনিয়া না আসল আখিরাত? আসল কি দুনিয়া না পঞ্জন না আসল আল্লাহ? ফজর আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন এসে বলে আমিরুল মুমিনিন মসজিদে নববীতে ফজরের আজান হচ্ছে, সুতরাং আপনি মসজিদের নামাজের ইমামতি করবেন, চলুন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলে হ্যাঁ, আজান হচ্ছে, জামাতের ইমামতি আমি করব, কথা ঠিক। তবে যে বাচ্চাদের চোখের কোণায় আমি পানি দেখেছি, ওই বাচ্চাদের চোখের কোণায় হাসি না দেখে আমি ওমর এখান থেকে যাব না। আজকে দেশের সমাজপতিরা, আজকে দেশের রাজনীতিবিদরা, আজকে যারা সামনে ইলেকশন করছে, এরকম যদি প্রত্যেকটা প্রার্থী হতো এবং এমপি হওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি যদি এমন হতো, জনগণ আমার কাছে নয়, আমি জনগণের কাছে যাব, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ভোটের আগে অনেক কথা, ভোটের পরে আর ফস করে না। এই এলাকায় না, অন্য এলাকায়। এজন্য খুব খেয়াল করতে হবে, কে আপনার প্রতিনিধি হবে, কে আপনার প্রতিনিধি হবে, কে আপনার সুখে দুঃখে দাঁড়াবে। সে যদি আল্লাহকে ভয় করে তাইলে সে আপনার হক আদায় করবে, ঠিক না ঠিক? সে যদি আল্লাহর হক আদায় না করে, কসম খোদার সে আপনার হক আদায় করবে না, আপনার হক আদায় করবে না। সে যদি আল্লাহর হক আদায় করে তাহলে ওই প্রার্থী, ওই এমপি, সে জনগণের হক আর জনগণের হক আদায় করবে, ঠিক না ঠিক? ওমর ইবনুল খাত্তাব নমুনা এমপিদের জন্য, ওমর ইবনুল খাত্তাব নমুনা মন্ত্রীদের জন্য, ওমর ইবনুল খাত্তাব নমুনা প্রেসিডেন্টের জন্য। ওমর বলে যাদের চোখের কোণায় পানি দেখেছি, তাদের ঠোঁটের কোণায় হাসি না দেখে আমি যাব না। কিছুক্ষণের মধ্যে খাবার রেডি, বাচ্চারা খাচ্ছে আর হাসতেছে, বাচ্চারা খাচ্ছে আর হাসতেছে, আর শহীদের বিধবা স্ত্রী উমরকে গালি দিতেছে, কত সুন্দর ব্যক্তি তুমি ভাই, আজকে তুমি যদি উমর হতে তাহলে সত্যি মদিনা সোনার মদিনা হতো, এই দুনিয়াটা সত্যি সোনার দুনিয়া হতো। বাংলাদেশকে আমরা সোনার বাংলা বলি, আসলেও সোনার বাংলা, কিন্তু চোরেরা চুরি করে, ডাকাতেরা ডাকাতি করে বাংলারে শেষ করে, ঠিক না বেঠি? চোরেরা চুরি করে, ডাকাতেরা ডাকাতি করে, একটা রাস্তা এই বছর শুরু করে, ওই বছর যেতে না যেতে রাস্তা আর ঠিক থাকে না। তার মানে একটা রাস্তা, 1 কিলোমিটার রাস্তা যদি আধা ইঞ্চি করে রড মারতে পারে, ডিপ দেওয়ার কথা বেশি, সেটা না দেয়, তাইলে একটু বাদ কয়েক কিলোমিটার গেলে একটু কয়েক কোটি টাকা। যেই বেচারা পরবর্তীতে আসে দেখভাল করার জন্য, যিনি নিগরানি করবার জন্য আসে, সই স্বাক্ষর করবে রাস্তা ঠিক আছে কিনা, তাহলে 5 কোটি, তাহলে কত? উনি সিগনেচার করে দেয় রাস্তা ওকে। এরপরে এই চোরাই করে কি 2-4 কোটি মসজিদ মাদ্রাসায় দেয় না, দেয় না? হ্যাঁ দেয়। 50 কোটি মাইরা দিয়া 2 কোটি দিল মসজিদে, 5 কোটি দিল বিভিন্ন অফিসে। বছর যেতে না যেতে রাস্তার 12টা বেজে যায়। আজকে যদি এই এমপি, এই ইঞ্জিনিয়ার, আজকে যদি এই ঠিকাদার, আজকে যদি এই লোক আল্লাহ আল্লাহ হতো, দিনদার হতো, যে দেখতো দুনিয়ার সব চোখ ফাঁকি দিলেও এমন এক রব আছে তার চোখ ফাঁকি দেওয়া যায় না।
খুদার কসম একটা রাস্তা 1 বছর নয়, অনেক বছর যেত। ঠিক না বেটি? দোষটা আমাদেরও কম না। সিলেটে একদিন গেছি ওয়াজ করতে, তো আমার পাশে চেয়ারম্যান সাহেব বসা, এক লোক কানে কানে বাম পাশে এসে বলতেছে, হুজুর একটু বলেন যাতে আর গন্টন না মারে। আচ্ছা ঠিক আছে। ওয়াজ করতে করতে এক পর্যায়ে আমি মাঝখানে বললাম, আচ্ছা ভোট দিচ্ছেন কারা কারা? হাত উঁচু করেন। সবাই টাকা দিচ্ছেন কে কে? 500 করে। হাত উঁচু করেন। তো আন্দাজে 2 হাত উঁচু করে দেন ম্যাক্সিমাম। তাহলে 500 নিচ্ছেন না 1000 নিচ্ছেন? তখন টের পাইছে এখন আর কথা হয় না, এখন আস্তে করে ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম এমপির দোষ, চেয়ারম্যানের দোষ যতটা তার চেয়ে আপনাদের বেশি। পরিষ্কার সিদ্ধান্ত নেবেন নির্বাচনের আগে। যেই এমপি, যেই চেয়ারম্যান, যেই প্রার্থী পয়সা দিবে, আপনি 500 1000 লোভে আপনি ভোট দিবেন, সে তো জমি বিক্রি করে আপনার থেকে ভোট কিনতেছে, এরপরে তার তো জমি ছাড়াইতে হবে না? সে 2 কোটি খরচ করে 10 কোটি উঠাবে, এই নিয়েও আপনি যদি তার টাকা তার মুখে ছুড়ে মারেন যে এটা আমানত, ভোট কি এটা আমানত, এটা টাকার বিনিময়ে নয়, সৎ যোগ্য আমানতদার পরহেজগার আল্লাহওয়ালা যে হবে, আমি তাকে ভোট দিব, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। ঠিক না ঠিক? আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমার ইবনুল খাত্তাব বলে অবশ্যই যাব, তবে যাদের চোখের কোনায় পানি দেখেছি তাদের ঠোঁটের কোনায় হাসি দেখতে চাই। এখন বাচ্চারা খায়, উমারও খুশি, কিন্তু শহীদের বিধবা স্ত্রী উমার উপরে ক্ষোভ। কারণ এই যে উমার, তা তো সে জানে না। খালি কই উমার কি দেখে না আমার কষ্ট, আমার সংসারের অবস্থা। একটা পর্যায়ে গিয়ে উমার ইবনুল খাত্তাব বলে, মা আল্লাহ হাফেজ, আমি গেলাম। ফজর আযান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব যাই নামাজে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুদিকে সালাম ফিরিয়েছে। এই পুলিশ 2 জন সাহাবীকে ডাকছে, এদিকে আসো। ওইখানে গেছে একটা বস্তি, দেখো একটা ঝুপড়ি ঘর, একটা সাধারণ ঘর, ওইখানে একজন বিধবা লোক আছে, 3টা বাচ্চা নিয়ে আছে, তাদের ডাকো। 2 জন সাহাবী গিয়ে শহীদের বিধবা স্ত্রীকে নক করে বলে, মা চলো, বাচ্চা সহ প্রেসিডেন্ট তলব করেছে। সাধারণ থানার ওসি ডাকলে হুঁশ থাকে না, আর প্রেসিডেন্ট ডাকলে কি আর বসে থাকা যায়? বাস এখন 2টা বাচ্চা 2 হাতে, একটা বাচ্চা কোলে নিয়ে রওনা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়েছে। ওমর ইবনুল খাত্তাব আস্তে আস্তে বেরিয়েছে। যত কাছে আসে এই মহিলার ভীত সন্ত্রস্ত হয়ে ততটা বেশি ভয় পেয়ে যাচ্ছে, বুকটা ধড়ফড় করতেছে। আরে কালকে রাত্রে যে আওয়াজগুলি আমার কানে এখনো বাজতেছে, তো দেখি সেই লোক। তেলে যা বেয়াদবি করলাম, যা কথাবার্তা বললাম, সব কি উমারের সাথেই কি হলো নাকি? উমার যখন সামনে, এখন তো থর 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 করে কাঁপছে। একজন এমপি, একজন মন্ত্রী, আল্লাহর ভয় থাকলে কি হয় লক্ষ্য করুন। মহিলার শরীরের অবস্থা দেখে উমার বুঝতেছে এই লোকটার বেশি সময় মনে হয় সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এখন উমার বলে, মা ভয়ের কিছু নাই, আজকে শাস্তি তোমার হবে না আমার হবে, আজকে বিচার তোমার না আমার। তোমার বিচারের জন্য আমি ডাকিনি, আজকে আমার বিচারের জন্য আমি তোমাকে তলব করেছি। আল্লাহর আদালতে আমাকে আসামের কাঠ গলায় দাঁড়াবে না, তবে মা তুমি আমাকে আমার গলায় রশি বেঁধে মদিনার অলিতে গলিতে ঘুরাও। আমার দেরি হয়ে গেছে তোমার খবর নিতে, আমার দেরি হয়ে গেছে তোমার পাশে দাঁড়াতে, আমার দেরি হয়ে গেছে তোমাকে সাহায্য করতে। এই দেরি হওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী,
মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আওয়াজ করে বলুন, এরকম শাসক যদি আমার আপনার আসনে হয়, এরকম শাসক যদি আমার আপনার দেশে হয়, এদের সোনার বাংলা হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না?